তুমি জানো কি বন্ধু, প্রত্যেক মানুষের জীবনে একটা মুহূর্ত অবশ্যই আসে, শুধু একটা মুহূর্ত যেখানে সে দাঁড়িয়ে থাকে নিজের জীবনের মোড়ে। একদিকে সেই পুরনো জীবন, সেই অভ্যাস, সেই অজুহাত, অন্যদিকে একটা নতুন শুরু যেখানে সব কিছু সম্ভব। আর সেই এক সিদ্ধান্ত সব বদলে দেয়। দেখো ভাই, সত্যি বলি, তুমি আজ যেখানে আছো সেটা তোমার পুরনো সিদ্ধান্তের ফল। যেদিন তুমি ভেবেছিলে কাল করব, সেটাই আজ হয়ে গেছে। যেদিন তুমি বলেছিলে আমি পারবো না, সেটাই তোমার বাস্তব হয়েছে। যেদিন তুমি হাল ছেড়ে দিয়েছিলে, সেটাই তোমার গল্প হয়ে গেছে। কিন্তু শোনো, আজ একটা নতুন দিন, আজ একটা নতুন সুযোগ। আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো যে আমি আর দুর্বল থাকবো না, আমি আর ভয় পাবো না, আমি আর থামবো না। প্রতিটা মহান মানুষের গল্পে একটা টার্নিং পয়েন্ট থাকে। স্টিভ জবসকে বের করে দেওয়া হয়েছিল নিজের কোম্পানি থেকে, কিন্তু তিনি ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি বানিয়েছেন। অমিতাভ বচ্চনকে বলা হয়েছিল তোমার গলায় কোনো দম নেই, আজ তিনি বলিউডের কণ্ঠস্বর। মাইকেল জর্ডানকে স্কুল বাস্কেটবল টিম থেকে রিজেক্ট করা হয়েছিল, হয়ে গেলেন গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। এদের মধ্যে কমন কি ছিল? সেই একটা সিদ্ধান্ত, আমি হারবো না যাই হোক না কেন। জানো সবচেয়ে বড় পার্থক্য কি সাকসেসফুল আর আনসাকসেসফুল মানুষের মধ্যে? ট্যালেন্ট না, লাক না, রিসোর্সেস না, শুধু একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে টিকে থাকার সাহস। যখন সবাই ঘুমাচ্ছে তখন জেগে থাকা, যখন সবাই হাল ছেড়ে দিচ্ছে তখন লড়াই করা, যখন সবাই বলে অসম্ভব তখন হেসে বলা দেখি তো আমি। তাই আজ, এখনই, এই মুহূর্তে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার জীবন বদলাবো, আজ থেকে না, এখন থেকেই। যে ওয়ার্কআউটটা পিছিয়ে দিচ্ছ এখনই করো, যে বিজনেস আইডিয়া ভাবছো এখনই শুরু করো, যে বই পড়তে হবে এখনই খোলো, যে স্বপ্ন দেখেছো এখনই তার দিকে এগিয়ে যাও। কারণ ভাই, কাল বলে কিছু হয় না, শুধু আজ আছে, শুধু এখন আছে। 10 বছর পর তুমি পিছন ফিরে তাকাবে আর দুটোর মধ্যে একটা ভাববে, হয় যদি সেদিন শুরু করতাম, অথবা ভালো হয়েছে যে সেদিন শুরু করেছিলাম। সিদ্ধান্ত তোমার, তোমার জীবন, তোমার গল্প, তোমার সিদ্ধান্ত। এবার বলো, আজকের হিরো হবে নাকি কালকের ভিকটিম? ওঠো, তৈরি হয়ে যাও আর দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কোন মাটির তৈরি।